আমার কাছে আছে Lenovo Yoga Slim 7i। এটা হলো একটা AI enabled ক্রিয়েটর ল্যাপটপ। তো তোমার ক্রিয়েটিভ কাজকর্ম সবকিছু তুমি এতে করতে পারবে। এর মধ্যে কি কি স্পেসিফিকেশন আছে সেগুলো তো আমি বলবো, তার সাথে আমি তোমাদেরকে দেখাবো আমি পার্সোনালি AI এর সাহায্যে কি করে ভিডিওস বানাই। তারই সাথে ডিসপ্লে কেমন আর এতে গেম খেলে কেমন লাগে সেগুলো তো থাকবেই। এই তো পেয়ে গেছি ভাই, ভিলেজ পেয়ে গেছি, এবার হবে লুট। চলো ভাই টোটো করে যাবো। আরে বিরু ভাই, এটা কি হচ্ছে এদিকে এত লোক? Lenovo আর মাইক্রোসফট এর কোলাবোরেশনে চলো আনবক্সিং শুরু করা যাক। আমাদের চলে আসবে ল্যাপটপ। বাক্সর আর কোনো কাজ নেই, বাক্সটা সরিয়ে দাও। এর ভেতরে কি কি আছে সেটা দেখবো, তারপরে দেখবো আমাদের ঝুলির ভেতরে কেমন ল্যাপটপ দিয়েছে। তো এতে আমরা আমাদের চার্জার পেয়ে যাচ্ছি, আর এটা হলো আমাদের 65 ওয়াটের চার্জার। চার্জারটা সুন্দর ছোট্ট আছে, তো নিজের সাথে ক্যারি করতে কোনো অসুবিধা হবে না। তো ব্লগাররাও এটা ইউজ করতে পারবে, করে নিজের সাথে নিয়ে যেতে পারবে, নিয়ে গিয়ে তোমার ভিডিও এডিট করতে পারবে। এবার পালা আমাদের অ্যাকচুয়াল ল্যাপটপটা। ও ভাই, এই সাইজটা সব থেকে পারফেক্ট সাইজ আমার মনে হয়। ল্যাপটপের ডাইমেনশন তো তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে এটা যদি ওয়েট বলি তাহলে 1.39 কেজি মতন ওয়েট তুমি পাবে। ভাই এটা দেখতে খুবই স্লিম অ্যান্ড ট্রিম আর খুবই লাইট ওয়েট আছে, তো এটা ক্যারি করতে কোনো প্রবলেম হবে না তোমার। আর এই ল্যাপটপটা স্লিম হলে কি হবে, এর ভেতরের মশলা কিন্তু 500 পাওয়ারফুল। তারই সাথে এতে ব্লুটুথ 5.2 এর সাপোর্ট পাবে আর ওয়াইফাই 6E সাপোর্ট পাবে। এই ল্যাপটপটা যদি আমি এমনি কালার বলি তো লুনা গ্রে কালারে দিয়েছে, আর আমার একদম ব্ল্যাক কালারের থেকে আমার এই কালারটা বেশ চকচক করবে আলোতে, এটা বেশ ভালো লাগে। কিন্তু এতে তুমি অ্যালুমিনিয়াম টপ আর অ্যালুমিনিয়াম বটম পাবে, পুরো একদম ফুল অ্যালুমিনিয়ামে, তো তার জন্য বুঝতেই পারছো কোনো প্লাস্টিকি ফিল পাবে না। এবার যদি এই পুরো ডিজাইনটা দেখো, ডিজাইনটা কিন্তু মিলিটারি টেস্ট পাস করেছে। তার সাথে পোর্টস এর কিন্তু কোনো কমই নেই। এতে আছে একটা ইউএসবি টাইপ এ আর একটা হেডফোন মাইক কম্বো, দুটো ইউএসবি টাইপ সি, ডিসপ্লে পোর্ট, এইচডিএমআই পোর্ট। তো চলো ভাই ল্যাপটপটা ওপেন করা যাক, ডিসপ্লেটা কেমন দিয়েছে দেখা যাক। 3, 2, 1। ও তো ভাই দেখতেই পাচ্ছ আমাদের ল্যাপটপ অন হয়ে গেছে। এখানে আমরা পাচ্ছি ব্যাকলিট ইংলিশ কিবোর্ড, তার সাথে ব্যাকলিটের যে লাইটটা যেটা তুমি কম বেশি তো করতেই পারবে, তার সাথে তুমি অটোতেও ছেড়ে দিতে পারো যাতে আশপাশের লাইট অনুযায়ী ব্যাকলিটটা নিজের মতন অ্যাডজাস্ট করে নেয়। তো গাইস প্রথমে যদি কিবোর্ডের কথা বলি, খুবই ট্যাকটাইল আর স্মুথ কিবোর্ড আছে, টাইপ করতে কোনো প্রবলেম তো হবে না। তার সাথে তুমি 1.5 mm এর কি ট্রাভেল পাবে। ওভারঅল যদি বলি স্ক্রিনের ওয়াবল তেমন নেই, তার সাথে কিবোর্ড ফ্লেক্স তো একদমই নেই। আর নেক্সট যদি আমি কথা বলি ট্র্যাক প্যাডের, এখানে তুমি পাবে বাটনলেস গ্লাস সারফেস মাল্টি টাচ টাচ প্যাড, যেটা সাপোর্ট করে প্রিসিশন টাচ প্যাড। আর যদি ট্র্যাক প্যাডের সাইজের কথা বলি যথেষ্ট বড় আছে, তো এখানে ইউজ করতে তোমার প্রবলেম হবে না। আর অবভিয়াসলি তুমি ডিফারেন্ট উইন্ডোজের যে জেস্টার গুলো হয় সেগুলো তো ইউজ করতে পারবে। এবার যদি ভাই এর ডিসপ্লের কথা বলি, ডিসপ্লেটা আশা করি তোমরা বুঝতেই পারছো, খুবই সুন্দর কোয়ালিটির। এটা হলো বেসিক্যালি 14 ইঞ্চের ওলেড গ্লসি ডিসপ্লে, আর যে ব্ল্যাক পোর্শন গুলো আছে এখানে সেগুলো খুবই ডার্ক, যে কারণে একটু হাই কন্ট্রাস্ট পাবে, আর ডিসপ্লে ওভারঅল কোয়ালিটিটাও খুব সুন্দর লাগবে। রেজলিউশনের দিক থেকে বলতে গেলে এটা 1920x1200 এর রেজলিউশন তুমি পাচ্ছ। সেখানে আমরা ভিডিও চালিয়ে দেখেছি, আর দেখতেই পাচ্ছ ডিসপ্লের কোয়ালিটি জাস্ট ইনডোরে ভালো না, আউটডোরেও যথেষ্ট ভালো, কারণ এতে তুমি পিক ব্রাইটনেস পাবে 400 নিটসের। এবার যেহেতু আমি বললাম এটা ক্রিয়েটারদের ল্যাপটপ, অনেক কেউ না ফটোশপ করে বা ভিডিও এডিটিং করে যেখানে তাদের কালার গ্রেড করতে হবে, তো সেই ক্ষেত্রে এতে তুমি 100% DCI P3 কালার গ্যামেট পাবে, তার সাথে 10 বিটের কালার ডেপথ পাবে। তো বেসিক্যালি এটার মানে হলো কালারটা খুবই অ্যাকিউরেট, তো তোমার কালার গ্রেডিং করতে কোনো প্রবলেম হবে না। এর সাথে সাথে তুমি পাবে 1 ms এর রেসপন্স টাইম, আর ডিসপ্লে HDR ট্রু ব্ল্যাক 500 এর সাপোর্ট। তারই সাথে এটা আইসেফ সার্টিফাইড। তো ডিসপ্লেটার কালার যতই ভালো হোক, যতই ভিভিড হোক, তোমার চোখে কোনো প্রবলেম করবে না, কারণ এটা হলো লো ব্লু লাইট সার্টিফাইড অ্যাজ ওয়েল। এখানে তুমি পাচ্ছ 4টে স্পিকার বুস্টেড বাই ডলবি অ্যাটমস, তার সাথে 4টে ফ্যান নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনস পাবে যাতে তোমার ভয়েস একদম পরিষ্কার যায় ভিডিও কল। আর ভিডিও কলের কথা যখন বলাই হচ্ছে, এখানে তুমি ফুল HD 1080p এর IR ক্যামেরা, যাতে থাকবে প্রাইভেসি শাটারও। শাটার দিলে তোমার ক্যামেরা অফ হয়ে যাবে, আর তারপর আবার তুমি তোমার ক্যামেরা ইউজ করতে পারো। পার্সোনালি যদি ক্যামেরার কোয়ালিটির কথা বলি, কিন্তু যথেষ্ট ভালো, মানে তোমার ফোনের ফ্রন্ট ক্যামেরার মতন কোয়ালিটি পাবে মোটামুটি। এবার এই ল্যাপটপের ভেতরে কি কি মশলা আছে তোমাদেরকে বলি। এতে আমরা পাচ্ছি লেটেস্ট ইন্টেল কোর আলট্রা 7 155H প্রসেসর। এতে আমরা 6টা পি কোর পাচ্ছি, তার সাথে 8টা ই কোর পাচ্ছি, আর 2টো LP ই কোর পাচ্ছি। এর ম্যাক্সিমাম টার্বো ক্লক স্পিড হলো 4.3 GHz। এবার এখানে ইন্টেল কোর আলট্রা যে প্রসেসর, যেটা লেটেস্ট এসেছে, যেটা বেসিক্যালি GPU CPU সাথে NPU আছে, যেটা তোমার AI রিলেটেড টাস্ক করতে হেল্প করে। AI রিলেটেড আমাদের কাজকর্ম কি কি করতে পারে আর কেমন করতে পারে সেটাও আমরা দেখবো, কারণ এতে আমরা ডেডিকেটেড কোপাইলট বাটন পাচ্ছি, যেটা আমরা মাইক্রোসফটের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটা হলো কোপাইলট। আমি পুরো একদম প্র্যাকটিক্যাল ইউজ তোমাকে দেখাবো, যে কি করে ওয়েবসাইট বানাতে পারবে, কি করে তুমি রিসার্চ করতে পারবে, সবকিছু দেখাবো। এতে LPDDR5X এর 32GB র্যাম পাবে, যেটা মোর দ্যান এনাফ ডিফারেন্ট ক্রিয়েটিভ ওয়ার্কফ্লো করার জন্য। তার সাথে 1TB SSD স্টোরেজও পাবে। এবার যদি গ্রাফিক্স কার্ডের কথা বলি, তো এতে আমরা পাচ্ছি ইন্টেল আর্ক গ্রাফিক্স GPU, যেটা হলো
বেসিক্যালি একটা ইন্টিগ্রেটেড জিপিইউ। তো এবার আমি একটা ভিডিও বানাবো ভাবছি যে এআই এর দ্বারা কি কি স্ক্যামস হয় আজকালকার দিনে। তো সেই ভিডিওটার ব্যাপারে রিসার্চ করার জন্য আমি এআই স্ক্যামস বলে সার্চ করব। সার্চ করার পর আমি একটা এই আর্টিকেলে এসেছি, যেটা অনেক বড়, এত বড় একটা আর্টিকেল পড়ে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট জিনিস বাঁচতে ভাই অনেক টাইম লাগবে। তো সেটার থেকে বাঁচার জন্য আমরা কোপাইলট ইউজ করব। এখানে আমরা লিখবো প্লিজ সামারাইজ দিস আর্টিকেল বলে আমরা ইউআরএলটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা যে আর্টিকেলটা দিয়েছি সেটা খুব সুন্দর করে পয়েন্টে আমাদেরকে দিয়ে দিয়েছে। মানে এখানে ভয়েস ক্লোনিং স্ক্যাম, তারপরে ডিপ ফেক স্ক্যাম যেগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে আমাদের পয়েন্ট ওয়াইজ দিয়ে দিয়েছে আমাদের কোপাইলট। তো এরকম ভাবে তুমি তোমার ক্রিয়েটিভ কাজকর্ম স্ক্রিপ্টিং এ হেল্প তো পাবে, তার সাথে তোমার যদি কোনো হোম অ্যাসাইনমেন্ট থাকে বা অফিসের কোনো কাজ থাকে খুবই সুন্দর আর তাড়াতাড়ি ভাবে করিয়ে নিতে পারবে। এবার যদি আমি কোপাইলটকে বলি এমন একটা ওয়েবসাইট বানিয়ে দাও যেখানে আমি এআই স্ক্যামস থেকে কি করে বাঁচবো তার ইনফরমেশন থাকবে। তো এখানে আমাদের আইডিয়াস দিয়েছি কি আমরা কি করে বানাতে পারি, বাট আমরা চাই যে কোপাইলট আমাদের ওয়েবসাইটটা বানিয়ে দিই। গিভ মি এইচটিএমএল কোড ফর দিস। বেসিক্যালি যেটা ও বললো সেটারই আমি একদম এইচটিএমএল কোড চাইছি যাতে আমি ওয়েবসাইটটা চালাতে পারি। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের কোপাইলট কিন্তু এইচটিএমএল লেখা শুরু করে দিয়েছে। তো আমাদের ওয়েবসাইটটাকে আমরা ডট টেক্সট ফাইলে সেভ করেছি, এবার এটাকে ডট এইচটিএমএল বানাতে হবে। ব্যাস এবার আমরা এটাকে রান করতে পারবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা ওয়েবসাইট আমাদেরকে বানিয়ে দিয়েছে আমাদের কোপাইলট, বেসিক ওয়েবসাইট যেখানে আমরা ডিফারেন্ট স্ক্যাম থেকে কি করে প্রিভেনশন পেতে পারি সেটা দিয়েছে। বাট এটাকে আরেকটু বেটার করার জন্য, একটু কালারফুল বানানোর জন্য, তার সাথে আরেকটু টেক্সট অ্যাড করার জন্য আমরা জাস্ট কোপাইলটকে বলবো। তো আমি এখানে কোপাইলটকে বললাম যে একটু কালার অ্যাড করার জন্য ওয়েবসাইটে, তার সাথে আরেকটু ডিটেলে পয়েন্টগুলো এক্সপ্লেন করার জন্য। খুবই ব্ল্যাক এন্ড হোয়াইট আর খুব ছোট লাগছিল। তো এখানে কোপাইলট আমাদের আবার একটা এইচটিএমএল কোড দিচ্ছে, তো আবার আমরা কপি করব। এবার এখানে আমরা জাস্ট অ্যাড করে দেবো। আর দেখো গাইস আমাদের ওয়েবসাইটটাকে একটু কালারফুল বানিয়ে দিয়েছে, তার সাথে আরো ডিটেলস অ্যাড করে দিয়েছে, আর এখন ওয়েবসাইটটা দেখতেও বেশ সুন্দর লাগছে। এবার কোনো পার্টিকুলার আর্টিকেলকে সামারাইজ করা বা ওর থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করা এগুলো তো পারবে, বাট তোমার যদি সিস্টেম সেটিংস ম্যানেজ করতে হয় সেটাও কিন্তু কোপাইলট করে দেবে। তো বেসিক্যালি যদি আমি বলি যে চেঞ্জ দি ওয়ালপেপার, তো দেখতেই পাচ্ছ এখানে আমাকে খুলে দিয়েছে, আর এখান থেকে আমি আমার ওয়ালপেপার চেঞ্জ করে দিতে পারবো। আর দেখতেই পাচ্ছ এখানে কোপাইলট আমাদের ওয়ালপেপারও সুন্দরভাবে চেঞ্জ করে দিয়েছে। তো কোপাইলট ইউজ করার জন্য তোমার কাছে থাকতে হবে মাইক্রোসফটের ইমেল আইডি, তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট লাইসেন্স লাগবে কমার্শিয়াল ডেটার অ্যাক্সেস পাওয়ার জন্য। তারই সাথে ডিফারেন্ট ভার্জনস আছে, যেমন গিটহাব কোপাইলট ফর ডেভেলপার্স, মাইক্রোসফট কোপাইলট ফর অফিস ইউজার্স, আর পাওয়ার প্ল্যাটফর্ম কোপাইলট ফর ডেটা অ্যানালিস্ট। কোপাইলট সাপোর্ট করে মাল্টিপল ইন্টারাকশন ইনক্লুডিং টেক্সট, অডিও, তার সাথে ভিজুয়াল। কোপাইলটের ফ্রি ভার্জন তো তুমি অ্যাক্সেস করতে পারবে এই কোপাইলটের বাটন টিপে, তারই সাথে এটার একটা পেইড ভার্জনও পেয়ে যাবে। এবার এই ল্যাপটপে আমরা পাচ্ছি লেনোভোর এআই ইঞ্জিন প্লাস, যেখানে আমরা ডিফারেন্ট ফিচার্স পাবো, যার মধ্যে চারটে আমি তোমাদেরকে বলবো। ফার্স্ট হলো স্মার্ট পাওয়ার, এটা বেসিক্যালি একটা ইন্টেলিজেন্ট পাওয়ার আর থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম। সেকেন্ড হলো স্মার্ট ওয়্যারলেস, যার সাহায্যে তোমার ওয়্যারলেস কানেক্টিভিটিতে ল্যাগিং অ্যাভয়েড করে তোমার কানেকশন আরো বুস্ট করবে। থার্ড হলো সেলফ হিলিং, যেটা ড্যামেজেস বা কারাপশনস প্রিভেন্ট করে। আর ফোর্থ হলো ন্যাচারাল ফাইল গার্ড, যেটা তোমার হার্ড ড্রাইভ থেকে ডেটা কেউ চুরি না করতে পারে বা তোমার হার্ড ড্রাইভ কেউ অ্যাক্সেস না করতে পারে। এছাড়া এতে তুমি ফ্লিপ টু স্টার্টার অপশন পাবে, স্মার্ট নয়েজ ক্যান্সেলেশন পাবে, লেনোভো ভয়েস পাবে, যেখানে তুমি তোমার ভয়েসের সাথে পুরো ল্যাপটপ কন্ট্রোল করতে পারবে, তার সাথে লেনোভো ফ্রি স্টাইল, যেখানে তোমার সব ডিভাইস কানেক্ট করতে পারবে একটা সিঙ্গেল জায়গায়। গাইস এবার তোমাদেরকে লেনোভোর ভয়েস অ্যাক্সেসটা দেখাবো কি কেমন কাজ করে। ভয়েস অ্যাক্সেস ওয়েক আপ, শো মি সাম পিকচার্স অফ ডগস, দেখি ভাই কুকুরের ছবি দেখাতে পারে। আর গাইস যেমন দেখতে পাচ্ছ এখানে ডগিদের ছবিও দেখাচ্ছে, তো তুমি তোমার পুরো ল্যাপটপ ভয়েস দিয়েও কন্ট্রোল করতে পারবে। এবার ল্যাপটপটার দাম কত সেটা তো আমি বলবো, আর তার আগে গেম খেলে দেখা যাক কেমন আমাদের চলছে গেম। তারই সাথে আমরা এতে ফ্রি ফায়ারের গেম প্লেও টেস্ট করব প্রথমবার আমাদের ল্যাপটপে ফ্রি ফায়ার কেমন চলে দেখার জন্য। গাইস মাইনক্রাফটের দুনিয়ায় চলে এসেছি, এইবার আমাদের জঙ্গলে স্পন দিয়েছে, এখনই রাত হয়ে যাবে, রাত হয়ে গেলেই জম্বিস চলে আসবে, ওটাই হলো একটু চাপের বিষয়। ভাই চিকেনটাকে মারতে হবে ভাই, রাতে নালে খাবো কি? ভাই কি দৌড়াচ্ছে মুরগি, পালাচ্ছিস কোথায়? আজকে চিকেন তন্দুরি খাওয়া হবে রাতে। এই তো গাইস চিকেন লেগ পিস, এখন খাবো না ভাই, খুব খিদে পেলে খেয়ে নেবো। এ ভাই গরু দেয়, কারণ লোকজনদের বাড়ি ঘর দর নেই ভাই, ভিলেজ থাকলে ভাই ওদের থেকে সব লুটে নিতাম। ভাই দেখা জঙ্গলে আগুন লেগে গেছে, ই ভাই আমারও আগুন লেগে যেত গায়ে এক্ষুনি। ভাই অক্টোপাস দেখো, ভাই অক্টোপাস, এই ভাই কালো ছেড়ে দিয়েছে। এই তো ভাই ঘোড়াও আছে, ঘোড়া ভেড়া সব একসাথে আছে। এই ভাই উঠে গেছি চল ঘোড়া যাস। এই কিছু খাওয়ালে হবে, একটু ঘাস ফুস খাওয়াই। যা ভাই খাবে না ভাই, ছোটকু ঘোড়াটাকে হেভি লাগছে কিন্তু, একে যদি পোষ মানানো যায়। এই দেখো ভাই ছোটকু ভেড়া, ভাই এর বডি ছোট, মুখটা দেখো কি বড়। ভাই কুমড়ো, চ ভাই ঘোড়াকে কুমড়ো অফার করি যদি ভাই কিছু করে। এনে ভাই খা, ভাই খাবে না ভাই। ভাই ওইদিকে দেখো সাদা ঘোড়া আছে ভাই, এই সাদা ঘোড়াগুলো নিজেদের একটু বেশি হিরো মনে করে, বুঝলো তো, তাই জন্য ওদের সাথে মেশে না, ওরা ওইদিকে খায় ঘাস খায়, এরা এইদিকে আলাদা করে খায়। এই ভাই উঠে গেছি সাদা ঘোড়ার পিঠে, যা এও নামিয়ে দিচ্ছে। এই ঘোড়াটার ফ্যামিলি মনে হয় ওই কালো ঘোড়াদের কাছে গেছিল, বুঝলে তো, তার জন্য এরকম হাইব্রিড হয়ে গেছে। এই তো পেয়ে গেছি ভাই, এই তো গাইস ভিলেজ পেয়ে গেছি, এবার হবে লুট। এ ভাই কষ্ট করে চাষবাস করবে, আমি তো ভাই যাই ভিলেজে যাই, নিজের দরকারের জিনিসপত্র লুট মেরে পালাও। তারপরে কেউ আছে, বাহ কি সুন্দর ঘর দেখি। এই তো ভাই এখানে আমি আমার ব্লেড ধার দেবো। এই ভাই বিছানা কই? এই কেমন ঘর ভাই, বিছানা নেই।
এখানেও বিছানা নেই। রে বিছানাওয়ালা ঘর কোথায়? এই তো ভাই, এটা আমার বিছানা। এই ঘরটা আমার হচ্ছে। এই ভাই ভেড়া চাষ করেছে এখানে, আবার ভাই গরুও চাষ করেছে। ভাই এরকম উচিত না, ভেড়া গরু সবাইকে এরকম আটকে রাখা উচিত না ভাই। পালা এখান থেকে, নদীর ওপারে তোর বন্ধুরা দাঁড়িয়ে আছে। পালা পালা, জলদি পালা রে ভাই, পালা পালা, আগে পালা রে ভাই। এ ভাই কি কুমড়ো পটাশ গরু ভাই, পালায় না ভাই। ঘোড়াকে দেখো ভাই, ঘোড়া তুমি কি যাবে? ঘোড়া ভাই উঠে গেছি ঘোড়ার পিছনে, দৌড়মার দৌড়মার ভাই, ঘোড়ার পিছনে উঠে গেছি। ওয়ে সাবাস, চ দৌড়া রে ঘোড়া, দৌড়া। এই ঘোড়াটাই আমার ফ্রেন্ড হয়েছে। ই ভাই এটা কি আবার, এর পেটে উঠবো। কি ভাই কেমন আছো বস? আরে পেটে ওঠে না কেন? এ ভাই পাশে ঘুমাচ্ছিলাম নাকি ভাই? এ ভাই এটা আমার রেস্টুরেন্ট, এটা আমার নতুন রেস্টুরেন্ট। আরে ভাই কি করছে রে ভাই? আমার পিছনে কেন আসছে? এ ভাই দূরে যা তুই। নে ভাই কুমড়ো খা, এনে। ও বাবা, মাইনক্রাফট খেলতে তো খুবই ভালো লাগলো, খুবই স্মুথ চললো। প্লাস যেখানে চাও সেখানে তুমি এই ল্যাপটপটা নিয়ে গিয়ে মাইনক্রাফট খেলতে পারবে, বেশ ভালো। কিন্তু তার সাথে আমার মাইনক্রাফট গেম প্লে কেমন লাগলো আমাকে জানিও কমেন্টসে। বন্ধুরা এবার আমরা ফার্স্ট টাইম ফ্রি ফায়ার খেলার চেষ্টা করবো আমাদের এই ল্যাপটপে, দেখা যাক কেমন ফ্রি ফায়ার চলে। তো গাইজ আমাদের গেম যেমন কি দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে। গ্রাফিক্স তো ঠিকঠাকই আছে, আর তার সাথে কন্ট্রোলও করতে পারছি, আর ওভারঅল না স্মুথই চলছে। তবে যেহেতু এটা ক্রিয়েটারদের ল্যাপটপ, তো যারা লাইভ স্ট্রিমিং করতে চায় তারা কিন্তু ট্রাই করতে পারে। বাড়ির ফাঁক দিয়ে বলতে পারো। এই ওই তো দূরে একটা লোক দেখতে পেয়েছি। ভাই এটা কি হচ্ছে এদিকে এত লোক? মোর মোর মোর, দাঁড়াও গাইজ, অনেক লোক হয়ে গেছে। এই মার মোর মোর, ভাই ভূত হয়ে গেছে নাকি? মরে না কেন রে ভাই? মরেছে গাইজ। ওয়ান শট হেডশট ভাই। যেমন কি একটা হচ্ছে ল্যাপটপে একদম প্রো ফ্রি ফায়ার প্লেয়ার আছে, ঠিক আছে গাইজ। এবার আমি বলবো এই ল্যাপটপটার দাম, তার সাথে আমি লাস্টে বলবো যে কি করে তুমি একটু ডিসকাউন্টও পেতে পারো। Lenovo Yoga Slim 7i 14 প্রাইস হলো 1,09,990। তো তুমি ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক বা lenovo.com থেকে কারেন্ট প্রাইসেস চেক করতে পারো। তার সাথে তুমি বাকি মডেলসও চেক আউট করতে পারো, লক, লিজিয়ান, ইয়োগা, ফ্লেক্স সবকিছু। তার সাথে তুমি সিটিওর অপশন পাবে, যেখানে তুমি তোমার নিজস্ব স্পেসিফিকেশনস আর রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমার কাস্টম ল্যাপটপ তৈরি করে নিতে পারবে, যেটা তুমি উইদিন 4 আওয়ার্স ডেলিভারি পেয়ে যাবে অন সিলেক্টেড লোকেশনস। তুমি নিচে দেওয়া কোডটা ইউজ করতে পারো, তাহলে তুমি 3000 এর ডিসকাউন্ট পেয়ে যাবে সিটিওতে। 3000 এর ডিসকাউন্ট এনেবল করছে তোমার 1 TB SSD এর আপগ্রেডেশন, অথবা 60% ডিসকাউন্ট অন আপগ্রেডিং টু আ OLED প্যানেল। আজকে ভিডিও এতটাই। ল্যাপটপটা কেমন লাগলো কমেন্টসে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।